আমি একটা শুধু গজল বলবো ভাইজানকে কেন্দ্র করে। আপনারা কি শুনতে রাজি আছেন? তাহলে দেখি আওয়াজ দেখি নারে তাকবীর। আর একটু জোরে সবাই মিলে এই সুলতান খানের ময়দানে এমন আওয়াজ হবে যে আওয়াজ এই রেকর্ড জানার কেউ নাম ভাঙতে পারে, এরকম একটা আওয়াজ দেন না। তারপরে আমি আমার মন থেকে যে গজলটি আপনাদের কাছে উপস্থাপন করছি, সবাই একটু মন দিয়ে শোনেন। লাখো জনতারি দয়ামণি আব্বাস ভাইজান তুমি গিরার খোলো, লাখো জনতারি দয়ামণি আব্বাস ভাইজান তুমি গিরার খোলো, তুমি একটা মামলা ধীরে গজল হাসি মারা তুমি সুবহান সাগর ঠিকাত মে তুমি জোড়া তুমি আব্বাস ভাইজান তুমি গিরার খোলো, লাখো জনতারি দয়ামণি আব্বাস ভাইজান তুমি গিরার খোলো, লাখো জনতারি দয়ামণি আব্বাস ভাইজান তুমি গিরার খোলো। নারে তাকবীর, নারে তাকবীর। অনেকেই চেষ্টা করছে, অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করছে, পারছে বলে মনে হয়। অনেকেই নামানোর চেষ্টা করছে, পারছে বলে মনে হয়। অনেক আলেমকে এই মেহফিলে আসার জন্য নিষেধ করা হচ্ছে, ওখানে যেও না। তবুও যেন মহান রব্বুল আলামিনের বড় দয়া এবং করুণা, মানুষ যেন মহব্বতে সব ছুটে আসে। ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ। আমি মাশাআল্লাহ, আপনারা অনেক মহব্বতের মানুষ আছেন। আজ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন, ভাইজানকে কেন্দ্র করে বহু মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে, কিন্তু মানুষ সেদিকে কোন রকমই ভ্রুক্ষেপ করছেন না। কেন? কলিজায় জায়গা দিয়েছেন ভাইজানকে, তাই কলিজায় এমন জায়গা দিয়েছেন যা বিশেষ করে আমাদের এই পশ্চিমবাংলার মানুষ তারা তো মেনে নিয়েছেন, এমনই প্রাধান্য দিয়েছেন। আপনারা দেখেছেন ক্রিকেটের মতো জায়গায় যে সবাই ছিলেন, এই রেকর্ড মনে হয় আমরা দুটো চারটাকে ভাঙতে পারবো জানি না, তবে ভাইজান বলেছেন যদি সেই রেকর্ডটা ভাঙতে হয় হয়তো আমি আব্বাস সিদ্দিক আবার হয়তো আমাকেই ভাঙতে হবে। অতএব আমি আপনাদের বলবো, সুলতানপুরের মানুষ এখানে অনেকেই উপস্থিত হয়েছে। আমরা দিনের বেলা জলসা অনেক জায়গায় কম বেশি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যান। দিনের বেলা জলসা, রাতের জলসা। রাতে তাই মানুষদেরকে জড়ো করা যায় না, দিনের বেলা এই এতগুলো মানুষ মনে রাখবেন। আজ আমরা ভাইজানের মহব্বতে ছুটে এসেছি, তারা উপস্থিত বাড়ি শুনবো। আমরা রাসূল প্রেমী, আমরা নবী প্রেমী, তাই ভাইজান তিনি ইদানিং বলেছেন যে আমি যদি ক্রিকেটে ডাক দিই বিশেষ করে সবকে কেন্দ্র করে, তাহলে আপনারা কি জানেন? আমি আপনাদের কাছে বলছি, আপনারা কি রাজি আছেন? জানেন? তাহলে আমার জন্য নারে তাকবীর, আরে আপনাদের বলেন নারে তাকবীর। যদি ভাইজান ডাক দেবেন বিশেষ করে ক্রিকেটে, সেদিন আমাদের জীবনের সমস্ত কিছু উদার করে আমরা সেদিন দেখতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি সেই ক্রিকেট আল্লাহ যদি আমার হায়াতে রাখে সেদিনে গিয়ে মোলাকাত হবে, তার আগে একটু আপনাদের উদ্বুদ্ধ করার জন্য কবিতাটা বলি। আর কত দিয়ে জুলুম লাগি চলবে মুসলমানের দেশে আজি ঝড় ঝরানো দাও, আর কত দিয়ে জুলুম লাগি চলবে মুসলমানের দেশে আজি ঝড় ঝরানো দাও। দেশে কি মুসলমানের রক্ত দেওয়ালে দেশের উপর আসলে আঘাত ধরতে দেই, আর কত দিন হয় নারী জনগণ ধ্বংস করবে আজ বলে আজি জনগণ। রুখতে চাই ভালো করুণাই মেরা রুখতে চাই। নারী তাকবীর, নারী তাকবীর। আজ বাংলার গুজরাট করে
পার্লামেন্টে বসে তোমরা নাটক করতে মাদ্রাসার মসজিদগুলো করতে চাইতেছে অপার সম্পদ লুটবার বন্ধ করতে ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন ওই চাওয়ালের মিশনারি বঞ্চিত হয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চায় রুখতে চায় রুখতে চায় রুখতে চায় কালো কানুনে মেরা রুখতে চায় রুখবেন তো ইনশাআল্লাহ একটু জোরে বলুন ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষে এই সামান্য কবিতা আপনাদের কাছে শোনালাম ভাইজানকে কেন্দ্র করে অল্প শোনালাম আর ওয়াকফ সম্পদকে কেন্দ্র করে অল্প শোনালাম আমি সকলের কাছে অনুরোধ আজ সুলতানপুরের যে সমস্ত বাইরে এসেছেন একটু আওয়াজ দেন আমরা হালে সুন্নাতুল জামাতের মানুষ ঠিক কিনা একটু জোরে বলুন আমরা হালে সুন্নাতুল জামাতের মানুষ আলহামদুলিল্লাহ আমাদের কলিজায় ভাইজানের মহব্বত আছে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গোলাম হয়ে যাব ইনশাআল্লাহ অতএব একটা তাকবীর সবাই মিলে দিয়ে একবার আওয়াজ দেন যে আওয়াজটা যেন রেকর্ড হয়ে থাকে সুলতানপুরে এই ময়দানে এই ময়দানে এই মাদ্রাসার পার্শ্বস্থ ময়দানে যেন আজকের দিনে রেকর্ড হয়ে থাকে একবার আওয়াজ দেন নারে তাকবীর সবাই মিলে দেন নারে তাকবীর নারে তাকবীর আমাদের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কিবলা আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর আলে সুন্নাতুল জামাত আলে সুন্নাতুল জামাত সিলসিলা হাসাতুল জামাত নারে তাকবীর দোয়া করবেন আল্লাহ পাক আপনাদের কঠিন হায়াত রাখবেন আব্দুল্লাহ বলবো মাশাআল্লাহ একবার সবাই মিলে একটু প্রাণ করে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ আমার যুবক ভাইরা আপনি বসুন যুবক ভাইরা বসুন আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর আসবেন জানের মহব্বতে জানের মুখস্থিত বাণী শুনবার জন্য যিনি কোরআন হাদিসের আলোকে আজ আমাদেরকে কিছু নসিহত করবেন সেই মোতাবেক আগামী দিনে আমরা চলবো ইনশাআল্লাহ সেই নিয়ত নিয়ে নজওয়ান যুবক মনোনয়ন ব্যক্তি যুবক আজ আপনারা ব্যক্তি যুবক ইসলামের সব থেকে বেশি অবদান যুবকদের জোরে বলুন সব থেকে বেশি অবদান যুবকদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃদ্ধরা সারা রাত নামাজ পড়বে আর একটা যুবক মাত্র পায়ে পায়ে নামাজ পড়বে একটা বুড়ো মানুষের সারা রাত আর যুবকের মাত্র পায়ে পায়ে দুটো সমান হয়ে যাবে সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের উপায় কি হবে আমরা সারা রাত নামাজ পড়বো একটা যুবক মাত্র পায়ে রাকাত পড়বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবা শোনো তোমরা যুবক দিয়ে ফিরতে পা দিয়েছো অতএব যুবক বয়সের ফিরহাদ যুবক বয়সের আমলটা হলো ফিরহাদ আমল জোরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা মনে রাখবে এইখানে দেখেন সব নজর যুবক আপনারা মনে রাখবেন ইসলামের সব থেকে যুবকের অবদান একটা ছোট্টকে আপনাদের কাছে শোনায় যুবক নাম ছিল জাফর বিন আবু তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ জাফর যাও আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম জাফর বিন আবু তালিব ভাইরা নিজের বিবির কাছে চলে এলেন এ বিবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি চলে যাচ্ছি বিবি বললেন প্রাণের স্বামী ওগো প্রাণের স্বামী আপনি আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে গাজী বানিয়ে ফিরিয়ে দেন জাফর বিন আবু তালিব বললেন বিবি আমি হয়তো আর থাকবো না আমি হয়তো আর ফিরবো না আমার আগে একজন আমার পরে একজন আমার হয়তো আর ফেরা হবে না তবে আমার যে দুটো সন্তান তারা আমার পিছনে পিছনে আমাকে ডাক্তার বলে আমার সন্তানগুলোকে রেখে গেল আমি আমার জীবনটা ইসলামের জন্য দিতে যাই আমার সন্তানকে ওই রাস্তার প্রতীক বানিয়ে দিও যদি বলবেন সুবহানাল্লাহ
ও যুবক ভাইরা শোনেন, আজ আপনাদের অন্তরের ভিতরে ভাই বোনের মহব্বত কেন এলো? তিনি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেন, অধিকাংশ যুবক একটা আরেকটার পিছনে কিভাবে ঘুরেছে দেখুন। আমি একটুখানি বলি, জাফর বিন আবু তালিব একজন যুবক ইসলামের জন্য আজ এখানে চলে এসেছেন। আপনার সবাই আমার রাসূলের আশিক, রাসূলের মহব্বতের মানুষ, এই জন্যই আপনারা এখানে এসেছেন। তো জাফর বিন আবু তালিব নিজের জীবনটা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন ইসলামের জন্য। ভাইরা আমার ময়দানে চলে গেলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। আমি গুটি গুটি পায়ে দিলাম, আগিয়ে দেখি জাফরের পুরো হাত কাটার দিকে পড়ে, জাফরের হাত কাটা দুটো দিকে পড়ে, জাফরের মাথা কাটার দিকে পড়ে, জাফরের হাত কাটার দিকে পড়ে, একদিকে মাথা কাটা। আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা হাত দিয়ে কামড়া ধরে উঁচু করে রেখে দিয়েছে। আমার সোনার ভাইরা, এই হলো যুবক। সাহাবায়ে কেরাম আজমাইন নিজের জীবনটা দিয়েছেন ইসলামের জন্য। আজ আপনারা এখানে এসেছেন, আমার তো মনে হয় আগামী দিনে ওয়াকফ সম্পদকে কেন্দ্র করে যদি কেটে দেওয়া হয়, যুবকদের অন্তরের ভিতরে ভাইদের প্রেম আর ভক্তি ভালোবাসা জন্মে গেছে। আমার মনে হয় ব্রিগেডে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? ব্রিগেডে জায়গা হবে না। বলে বলে যুবকদের অন্তরের ভিতরে যে মহব্বত, এটা আছে নাই, এটা আছে নাই। অনেক কৌশলের পরে, অনেক মেহনতের পরে আজ যেখানেই যাচ্ছেন যুবকদের ঢল নামছে। মনে রাখবেন, এটা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের সৌন্দর্য দেখার জন্য মানুষ হচ্ছে পড়ে না, বরং নবীর আশিক, নবীর মহব্বতের মানুষ, রাসূলের আশিক বলে আপনার অন্তর থেকে, জবান থেকে যে হক বার হচ্ছে, যার কারণে আস্তানার ডাকে হাজার হাজার যুবক জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। ঠিক কিনা? যুবকরা জান দেওয়ার জন্য প্রস্তুত। যুবকরা বলছে ভাইজান ডান দিলে চলে যাবো, যেখানেই যাবেন সেখানেই যাবো। তার কারণে পশ্চিমবাংলার যারা নেতৃত্বে রয়েছে তারা এইরকম একজন মানুষকে ধরে রাখতে পারছে না আর পারবে না। কেননা আপনারা মনে রাখবেন, এই স্বাধীনতার সংগ্রামের জন্য ইংরেজরা সেই সময় লক্ষ্য করেছিল আলেম দেখো তাদের কন্যাগুলো পাবে। কেন? এক একটা আলেমের পিছনে লাখো লাখো জনতা ছুটবে, অতএব আলেম দেখো তাদের কল্যাণে কেটে দেবে। আর সেই আলেমদেরকে পঙ্গু করার জন্য অনেক রকম ষড়যন্ত্র, অনেক রকম কৌশল আলেম দিয়ে ভাইকে দিয়ে চাপার চেষ্টা করছে না? জোরে বলে ভাইকে দিয়ে চাপার চেষ্টা করছে। মনে রাখবেন, পশ্চিম বাংলার জনতা বুঝে গেছে আলে সুন্নাতুল জামাতের ক্ষমতা আলহামদুলিল্লাহ পূর্বে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? রাজি আছেন কিনা আপনারা? এখানে যারা যুবক আছেন আলে সুন্নাতুল জামাতের ভক্তবৃন্দ আছেন কিনা? একবার আওয়াজ জানতে দেখি না। আর এই তাকবীর সবাই মিলে বলেন, আর এই তাকবীর, আর এই তাকবীর। আমার ভাইরা, আমাদেরকে যদি হাত ছেড়ে ভয় দেখিয়ে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী থেকে ভক্তবৃন্দ আমরা যারা আছি আমাদের উপরে যদি জুলুম আছে, আপনারা কি ছেড়ে পালাবে? আপনারা কি ছেড়ে পালাবে? সুলতানপুরের ময়দানে, এই সুলতানপুরের মাদ্রাসার সামনের ময়দানে আমরা গ্রামে যারা উপস্থিত হয়েছি, মনে রাখবে আমরা আজ থেকে শপথ গ্রহণ করব আগামী দিনে ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য যদি আমাদের বড় ভাই একবার ডাক দেন, যদি শহীদ মিনারে ডাক দেন, আমরা সেদিনে যেতে রাজি। যদি ব্রিগেডে ডাক দেন, সেদিন আমরা যেতে রাজি। শুধু আমরাই উত্তর চব্বিশ পরগনার মানুষ নয়, আমি নিজে চোখে দেখেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন রাজ্যের মানুষ বলে ভাইজানের থেকে এগিয়ে যাচ্ছে, ভাইজানদের ঘরে ঘরে আমরাও সেখানে তাই আমি সকলের কাছে অনুরোধ করবো, অনেক যুবক ভাই যারা উপস্থিত হয়েছে এখানে, আমরা জানার বাণী শুনবার জন্য উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাছে বলবো, ভাই যিনি যা রাজনীতি করেন তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আজ এসেছি আহলে সুন্নাতুল জামাতের ভক্ত অনুরক্ত, আমরা বড় ভাই যে সংগঠন করেন আহলে সুন্নাতুল জামাত, আমরা সেই আহলে সুন্নাতুল জামাতের আমরা সব অনুসারী। ঠিক না?
আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। অতএব আমাদেরকে ভিন্ন লক্ষ্য দিয়ে আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছানো যাবে না, আমাদেরকে দোকানে যাবে না, আমাদেরকে খবর পাওয়া যাবে না। আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী দিনে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমি সংক্ষেপ করলাম, আমার পরে এই মাদ্রাসার সালাম জন্য আলমজি জনাব জাহাঙ্গীর আলম সাহেব তিনিও কিছু বলবেন ইনশাআল্লাহ। ভাইজান যতক্ষণ না আসেন তিনিও আলোচনা রাখবেন। আমি কিছু কবিতা আপনাদের কাছে বলেছি, আরো ইনশাআল্লাহ বলবো। আমি আছি, ভাইজান আছেন, আসবেন ইনশাআল্লাহ। আমরা থাকবো। আর যত যুবক আছেন সব শুনে বসো, ভাইজান এসে দেখুন সত্যি সুলতানপুরের মানুষ তারা আমাকে এত প্যার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিখিয়ে দিয়েছেন, সে আদর্শ মোতাবেক সব শৃঙ্খলাবদ্ধ কি সুন্দর ভাবে সব জমে জমে বসেছেন। এটা যেন ভাইজান দেখতে পান, জানো এসে যে মানুষ আসেন বসে এই কথাটা যেন না বলতে হয়, বড় একটি জায়গায় খালি থাকবে না। আমি যুবক ভাইদের বলছি, ভাই বসে যান, প্লিজ বসে যান। শুধুমাত্র এটাই আপনার কাছে অনুরোধ যে ভাইজান এসে দেখবেন সত্যি সুলতানপুরের মানুষ জানেন আমাকে প্যার করেন, মহব্বত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেন। সত্যি কি সুন্দর শৃঙ্খলবদ্ধ হয়ে মানুষ বসেছে। এটাই যেন ভাইজান দেখে অন্তত তার অন্তর থেকে আমাদের জন্য দোয়া, আমাদের জন্য প্রাণ ভরা দোয়া করেন। এই আশা নিয়ে আজ আমরা যারা উপস্থিত হয়েছি, আমি সকল ভাইদের বলবো বসে যান। কই যুবক ভাইরা বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, দাঁড়িয়ে যারা আছেন দয়া করে বসে যান। আমার অনেক ভাইরা যেটা আছেন ভাই বসে যান। কি সুন্দর ভাইরা সব যুবক ভাইরা বসে যাচ্ছে, আমার সমান ভাইরা বসে যান, বসে যান। আর শুধু যুবক আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে নিয়ে এ পর্যন্ত বহু গজল লিখেছি, আল্লাহ তাআলা লেখার সুযোগ দিয়েছেন। বিভিন্ন জায়গায় কিছু গজল বলার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আজ যুবকদের দেখে আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যে যুবক যদি একবার বিগড়ে যায় সমাজ বিগড়ে যায়, আর যুবকদের ভিতরে যদি পরিবর্তন এসে যায় সমাজের ভিতরে পরিবর্তন এসে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কত যুবক অন্যান্য জায়গায় টেনে টেনে বসে ভাই বসো জলসায় বসো। কই এখানে তো যুবকদের টেনে টেনে আনতে হচ্ছে না, যুবকদেরকে দাওয়াত করেছেন। আসল কথা অন্তরের ভিতরে প্রেম, মহব্বত, ভালোবাসা এইটাই অন্তরের ভিতরে এসে গেছে, কেউ ছিনিয়ে নিতে পারবে না। মনে রাখবেন আমার রাসূলের প্রতি মহব্বত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মহব্বত এসে গেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে যখন জুলুম নির্যাতন চলছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেওয়া হচ্ছে। মরুভূমি উত্তপ্ত বালুর উপরে পাথরের উপরে শুইয়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেওয়া হচ্ছে। এবার তোর মনিককে তুই ভুলে যা, তুই মনিককে ভুলে যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রতি আশিক আর মহব্বত, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস, এই বিশ্বাস রেখে যখন তার উপরে জুলুম আর নির্যাতন চলছে, তারপরেও হাত উঁচু করে বলেছিলেন আহাদুন আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আপনাদের অন্তরে মহব্বত রয়েছে, এটা মহব্বতের নিদর্শন। জানা এসেছেন এটা মুজাফফরকে আসেন নাই, এটা একমাত্র ভাইজানের অন্তরের ভিতরে, আপনাদের অন্তরে ভাইজানের মহব্বত, এই মহব্বতের প্রাণে ফুটে ফুটে এসেছে বাংলার মানুষ, বিশেষ করে সুলতানপুরের পার্শ্ববর্তী এলাকার নয়, আরো প্রান্ত থেকে মানুষের আগমন ঘটেছে আলহামদুলিল্লাহ। ভাইরা অনেক যুবক ভাইরা এসেছেন, এই মহব্বত জানারা বিশেষ করে আর এখানে তো আমরা মতগুটিগত মানুষ, ভাঙড়ের কিছু মহিলা, ভাঙড়ের কিছু যুবক, ভাঙড়ের কিছু লোক সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভক্তি আর ভালোবাসা হিম্মত রেখে বলছে, সত্যি তাদেরকে ধন্যবাদ আর সাধুবাদ দিতে হয়। সত্যি তারা মানুষ, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। ভয় যদি কাকে ভয় করবো? জোরে বলেন কাকে ভয় করবো? মুসাফির আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি। মনে রাখবেন বাদশাহ সাহেব একটি বই লিখেছেন, বইটির নাম হলো দীন ইলাহি। মুসাফির আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি চক্রান্ত করে ফেলে চক্রান্ত করা হচ্ছে। মুসাফির আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি একমাত্র আমার রবকে ভয় করি। আমার রবের ভয়ে আমার মাথাটা নিচু করি, দুনিয়ার কারণ হয়ে আমি মুসাফির আল-বাসানি আমার মাথাটা নিচু করি না।
মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সোনার ভাইরা শুনে নেবেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বন্দী করা হলো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বন্দী করে একটা সুরঙ্গ পথ দিয়ে যখন তারা টানা হচ্ছে তিনি বুঝতে পেরেছেন আমার মাথাটা নিচু করার একটা কৌশল চলছে তাই তিনি কি বললেন যখন একটি গেট বানানো হলো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করার কৌশল তিনি নিজে বুঝতে পেরে নিজের পরাজয়কে একটু গুটো করে মাথা উঁচু করে বলে না আল্লাহ আমি মুজাদ্দিদ আল-ফিসানি আমি দুনিয়ার কাউকে থেকে আমি ভয় করি না মাথা নিচু করি না হে আল্লাহ তারা আমাকে মাথা নিচু করার কৌশল অবলম্বন করেছে